স্ক্রিনে দেওয়া নাম্বারে অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনায় আজকে আমরা একটু অন্য বিষয়ে যাব। অন্য বিষয় বলতে সেই অর্থে আলাদা কিছু নয়। দীর্ঘদিন ধরে যারা আজকের ভাবনার শরিক, যারা আজকের ভাবনা নিয়মিত দেখেন, এই অনুষ্ঠানের গুণমুগ্ধ এবং এই অনুষ্ঠান আপনাদের অন্তরে সারা জায়গায় বিভিন্ন আলাপ আলোচনা, গান বাজনা, কবিতা, নানাবিধ বিষয় এখানে পান। কিন্তু আজকে আমরা একটু কলকাতার একটি সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্রের কিছু বিষয় আপনাদের সামনে তাদের বিষয় তুলে ধরছি। সাংস্কৃতিক শিক্ষা বলতে সঙ্গীতের প্রতিষ্ঠান এবং দক্ষিণ কলকাতা, তার থেকে একটু ভেতরে কিছুটা বোধহয় দক্ষিণ 24 পরগনা হতে পারে। তো তারা তাদের সংস্থায় ছাত্র ছাত্রীর সংখ্যাও যথেষ্ট। তো তারা আজকের ভাবনার কাছে একটা তাদের অনুরোধ ছিলই যে তাদের শিল্পীরা একদিন একটু আজকের ভাবনায় মিলিত গান গাইবে। মিলিত গান বলতে সম্মিলিতভাবে তারা কিছু, যেটাকে আমরা কোরাস গান বলি, যারা একত্রে গান করছে, সংঘবদ্ধ গান। তা আমরা আজকের ভাবনার পক্ষ থেকে ভাবলাম যে না, এই ধরনের অনুষ্ঠান দেখালে সবচেয়ে বড় বিষয়, যিনি এই সঙ্গীতের শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন, যিনি এর পরিচালক, আপনারা তার নাম জানেন, অজয় রাউত। তা সে অজয় রাউতের পরিচালনায় এই ছাত্রছাত্রীরা একটু অনুষ্ঠান করলে, কারণ যাই হোক আমাদের মূল উদ্দেশ্য তো সংস্কৃতিকে বিকশিত করা, তাতে বহু ছেলে মেয়ে একসাথে অংশগ্রহণ করতে পারবে এবং দেখা যাক একটা নতুন ধরনের প্রচেষ্টা আজকের ভাবনার পক্ষ থেকে চালালাম। কেমন লাগলো সেটা আপনারা ফোনে আমাকে জানান, কারণ আমাদের অনুষ্ঠান ভালো লাগলে যেমন জানান, খারাপ লাগলেও জানান। আমরা চেষ্টা করি যতটা পারি ভালো রাখার, তবে এটাও ঠিক সকলকে নিয়েই তো আমাদের পথ চলা, কারণ আমাদের তো মূল উদ্দেশ্যই হচ্ছে সংস্কৃতিকে বিকশিত করা, শত ফুল বিকশিত হোক। কাজেই আমরা আগে বলি, আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত শিল্পীরা অজয় রাউতের পরিচালনায় গান গাইছেন, যারা একসাথে, কারণ অনেকে রয়েছেন, নামগুলো আমি একবার বলে যাই। মনীষ মিস্ত্রি, অরচিতা দাস, রিচিতা গাইন, দিশানা মাইতি, মধুমিতা হালদার, সত্যজিৎ দত্ত, অন্বেষা দে, ধ্রুব সরকার, শ্রাবন্তী মণ্ডল, স্বর্ণদীপ জানা। আর অক্টোপ্যাড যিনি বাজিয়েছেন সৈকত ভদ্র, কিবোর্ডে নান্টু হালদার, আর সঙ্গীত পরিচালনা তো আপনাদের নাম আগেই বলেছি, অজয় রাউত। তো তারা অন্তত আমার একটা জায়গা ভালো লেগেছে, যে এই সংস্থা কিন্তু প্রথম রবীন্দ্রসঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু করেছে, তারপরে অন্যান্য গানে তারা গেছে। আমরা রবীন্দ্রসঙ্গীতটা আগে শুনে নিই। মায়া বন বিহারিণী
শুনলেন প্রথম গান মায়াবন বিহারিণী হরিণী, রবীন্দ্রনাথের বহুশ্রুত গান। কেন তারে ধরিবারে করিপন অকারণ। তবুও মানুষ ধরার চেষ্টা করে, অধরাকে ধরার চেষ্টা তো মানুষের চিরদিনের কাজ। এবং রবীন্দ্রনাথ তো একজন বড় দার্শনিক, সুতরাং সেই আমরা ওই যে রবীন্দ্রনাথ আরেক জায়গায় লিখেছিলেন, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, আমি ছুটবো পিছে মিছে মিছে পাই বা নাহি পাই। আর এই গানে কি বললেন, মায়াবন হরিণী মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ। আমাদের ধরার তাগিদ আছে, অর্থাৎ আমরা একটা কিছু করতে চাই, করার প্রচেষ্টা। এখন অকারণ হোক কারণ হোক ছুটতে আমাদের হবে, বাকিটা তো সেই পরম পিতার হাতে। যাই হোক, আমরা আগেই বলেছি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করেছে বলেই আমি যিনি সঙ্গীত পরিচালক তাকে ধন্যবাদ জানাবোই, অজয় রাউতকে। এবার চলে যাব বেশ কিছু আধুনিক গানে। প্রথম গানটা আমরা শুনে নিই। অন্ধকারে দু চোখ আলোয় ধরো
মঙ্গল দ্বীপ জেলে। মঙ্গলের কথা তো আমরা সবসময় ভাবি, এবং মঙ্গল, মানুষের জীবন মঙ্গলময় হয়ে উঠুক, মানুষ আরো সুস্থ থেকে সুস্থতর হয়ে উঠুক, সমাজ কলুষতা মুক্ত হোক, মানুষের ভালো হোক, এটাই আমাদের প্রার্থনা। এবং আমাদের রাজ্য ভালো থাকুক, আমাদের দেশ ভালো থাকুক, সর্বোপরি গোটা পৃথিবী ভালো থাকুক, সেখানেই আমাদের আনন্দ। যাই হোক, গেয়েছে অল্প বয়সী ছেলেমেয়েরা, কিন্তু গানের মধ্য দিয়েই বহু কথা উঠে আসে যদি গানগুলোকে আমরা সেইভাবে অর্থবহ করে খোঁজার চেষ্টা করি। আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে। অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা গান শুনলেন। এ গান আমরা ছোটবেলা থেকেই পুজোর মণ্ডপে মণ্ডপে বাজতে দেখেছি, এবং এ গানের একটা যিনি গেয়েছেন, এখন তো রিমেক হচ্ছে, কিন্তু
যিনি গেয়েছেন অত্যন্ত স্বনামধন্য শিল্পী, নাম বলার কোনো প্রয়োজনই পড়ে না, সকলেই জানেন। এবং এই গান কিন্তু জনসমুদ্রে একটা সাড়া ফেলেছিল। তো যাই হোক, এখনকার পরবর্তী প্রজন্ম গানগুলোকে যে ধরে রাখার চেষ্টা করছে, এটাই যথেষ্ট। আমরা চলে যাব পরবর্তী গানে। এবারের গানটি শুনলেন। গানের কথা, গানের সুর, সুরের ব্যাপারটা বা সমস্ত পরিচালনা, এই বিষয়গুলো সমস্তটাই ভালোভাবে বলতে পারবেন অজয় রাউত। কেমন লাগলো এবারের গানটি আমাদের যদি ফোনে জানান, আমাদের ভালো লাগবে। আমরাও পরিচালকের, যিনি এই সঙ্গীত পরিচালক, তার কাছে পৌঁছে দেব যে এই গানটি মানুষ কিভাবে নিয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে। বলবো তো
এটাও জনপ্রিয় বাংলা গান, নতুন করে কিছু বলার নেই। শিল্পীরা রিমেক করেছেন অজয় রাউতের পরিচালনায়। আশা করি আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে। এবারের গানটিও শুনলেন এবং লোকের মুখে মুখে এখন এই গান ফেরে। তো যাই হোক, আশা করি মন্দ লাগবে না আপনাদের, ভালোই লেগেছে। কারণ দীর্ঘদিন ধরে এই যে একটা সংগঠন ধরে রেখে এই যে ছেলে মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়া, অবশ্যই অজয় রাউত তার সম্পূর্ণ কৃতিত্ব দাবি করতে পারেন। আমি তাপস নাগ প্রতিদিন আপনাদের যাওয়ার আগে একটা কথা বলি, কারণ প্রায় 7 বছর ধরে আপনাদের মুখস্থ হয়ে গেছে সকাল 7:30 থেকে 8টা। আগামীকাল ঠিক সকাল 7:30 আপনারা আবার দেখতে ভুলবেন না জনপ্রিয় চ্যানেল ভিশনের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা দেখতে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার, তাপস নাগ। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন